হ্যালো ভিউয়ার্স, তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেটা নাকি আমার ছাদের রডগুলো কিভাবে পারে। তো বিল্ডিং কনস্ট্রাকশন কামগুলো আমি কইরা থাকি, এই কামগুলো আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলোর মাধ্যমে আপলোড কইরা থাকি যাতে আপনার যে কোনো প্রকারে আমি আপনাদেরকে দেখাইতে পারি যে কামগুলো কিভাবে করতেছি, কিভাবে করা দরকার আর কিভাবে হইতেছে। এই কামগুলো তোমরা যে বিল্ডিংগুলো বানাইতেছে, তো তোমরা এই কামগুলো দেখো, কারণ জানাটা বহুত দরকার। কারণ কাম যদি না জানেন তাহলে আপনারা কিভাবে চেক করবেন। তো বহুত জায়গার মধ্যে কি কয় যে মিস্ত্রি গেলে এমনও কথা কয় যে বহুত বিল্ডিং কাম করলাম, তো ইঞ্জিনিয়ারের দরকার নাই, তো আমি নিজে জানি। আর আপনারাও দেখতেছেন হয় বহুত কটা কাম করিল আপনার ওই জায়গাতে, তা আপনি ভাবেন এর এক্সপিরিয়েন্সটা বহুত আছে। অ্যাকচুয়ালি হয় কি, রেসিডেন্সিয়াল ঘরের কাম আর কমার্শিয়াল ঘরের কাম অল্প ডিফারেন্স হয়, যেটা নাকি স্ল্যাব রড। তো রড গিলে একদম পরিপূর্ণভাবে আপনারও জানা দরকার আছে। স্ল্যাবের যেটা রড, ওটা যদি কমার্শিয়াল ঘরের স্ল্যাবের রডটা আপনারা কম করে দিলেও হয়, আর রেসিডেন্সিয়াল যেটা ছাদ হবে, ঘর বানাইবেন, ওটা মানে ছাদের রডটা বেশি করে দেওয়া লাগে। বেশি নয়, অ্যাকচুয়ালি হিসাবত যেটা রড দেওয়া দরকার উঠে দেওয়া লাগে। কারণ তার থেকে যদি তোমরা কম করে দেন, তখন যে কি হয়, আমরা ভাবি গেমটা স্ট্রাকচারাল যেটা ডিজাইন এসে আমরা তো ওগুলোর মাথায় মারি না। তার আগত আমরা কি চিন্তা করি যে ছাদের রডগুলো আমরা কিভাবে পারছি আর কোনটা ফলে আগত পারাটা দরকার যাতে লোড ক্যালকুলেশনটা করতে পারে। তো এই ধরনের কামগুলো কয়জনকারে জানা আছে? সবাই খালি মুখের মধ্যে কিন্তু বহুত বড় বড় কথা বলবো। তো এই জন্য আমি এই ধরনের ভিডিওগুলো আমি দেখে থাকি যাতে আপনাদের জানাটা দরকার। তো সাধারণত চিন্তা করার আগে যে রেসিডেন্সিয়াল ঘরের কামত আর কমার্শিয়াল ঘরের কামত ছাদের রডগুলো যেখানে আমরা পারি তার ডিফারেন্সটা কি এসে। কারণ রেসিডেন্সিয়াল ঘর যেটা হবে, আমরা যখন রুম গেলে বানাই কত সময় দেখা যায় কি যে এই বিমের মধ্যে ওয়ালটা না দিয়ে আমরা এই ওয়ালটা 2 ফুট বাড়ে দিই। কারণ কিচেন রুমটা আমার কম হলেও চলে, তাহলে আমরা ড্রয়িং রুম, ডাইনিং রুম আরও হল রুমটা আরও অল্প বড় করি নিই। তখন যে কি হয়, ছাদ থেকে 2 ফুট সরকে তার মানে গাঁথনিটা করা হয়। তো সেই জন্য দেখো, আর কমার্শিয়াল ঘরের কামটা কি হয়, যেই জায়গাটা বিম আছে ওই জায়গাটাতে কিন্তু আপনার কাম গাঁথনিতে হবে। তো তখন দেখো ডিফারেন্সটা কতটুকু ছিল। তো এই রড গিলে যখন কেরাং মারা লাগে না, তখন কিন্তু বিম টু বিম কেরাং মারা লাগে, মানে কন্টিনিউ কেরাং যেটা কয়। কিন্তু কতগুলো জায়গা দেখবেন কি বিমের সেন্টার করে L3 বা L4 মানে বিমের মাঝে মাঝে কেরাংটা মারছে, ওখানে কিন্তু রড বহুত কম লাগে। বহুত মানে 1 কুইন্টাল রড কমা মানে বহুত কাম কমা। আর আপনারাও ভাবলেন আমার বহুত পয়সা বাঁচিল, অ্যাকচুয়ালি আপনার পয়সা বাঁচে নাই, কিন্তু আপনার কামের ভীতি মানে কামটা কমজোরি হয়ে গেছে। তো এই ধরনের কামগুলো আপনারা ভুল করবেন না, কারণ এই ধরনের নিজের কাম নিজে ঠকপের মতন ক্যাপাসিটি করেন না। কারণ মিস্ত্রি কাম করে দিয়ে চলে যাবে। তো আমি এই জায়গাটার মধ্যে পুরো ডিটেলস দেখে আছি যে ছাদের রডগুলো কীভাবে পারে। তোমরা ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবেন না। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে দেখা নিশ্চয়ই শেয়ার করে দিবেন, যাতে অন্যদেরও সুযোগ করে দিবা দেখার জন্য। তো এই ধরনের ছাদের রড করা বা পোস্ট ফিটিং করা বা ফাউন্ডেশনের কাম করা, এই ধরনের কামগুলো আমি দেখে থাকি। এই যে রডগুলো দেখো পাঠিয়ে দেখো কেমন করি বিমের যেটা রড, ওটাও এক্সট্রা বার গেলে দেখো কিভাবে দেওয়া আছে। তো এইভাবে বিমের এক্সট্রা বার গেলে দিলে লোড ক্যালকুলেশনটা মেনটেনেন্স হয়। আর এই যে যেটা নাকি 5 ফুট বাড়াইলেন, এই ব্যাগ দিয়ে একটা বিম দেন, কারণ আমরা কিভাবে ব্যালকনি বা এক্সট্রা বার কি মানে লোড ক্যাপাসিটিটা, এই এক্সট্রা বারের যেটা লোড মেনটেনেন্সটা, এটা কিন্তু খুব ভালোভাবে দেখা লাগে। আর বিল্ডিংটি যেই সাইডটা লম্বা বেশি ওই সাইডে রডটা প্রথম পাইবেন, আর যেই সাইডে অল্প লম্বাটা কম ওই সাইডের রডটা 2 নম্বর লেয়ারও দেখবো। তো এটা আমার হচ্ছে বটম জালি। এই বটম জালিতে যে কেরাং হবে, এই কেরাংটার মতো কন্টিনিউ কেরাং হবে। আর যে কোনো কাম L4 করবেন। L4 করলে কি হয় জানেন? L4 মানে কি, এই যে বিম টু বিম এটা 4 ভাগ করি, 1 ভাগ 4 ইঞ্চি আর 1 ভাগ 4 ইঞ্চি আর মাঝের খান 6 ইঞ্চি। তো প্রত্যেক সাইডেই দেখো মন আছে L4 ঝালা করা যায়, তখন কিন্তু আমার ছাদখান মানে হাইভেশন করা যায়।
ভাইব্রেশন অর্থাৎ যেমন নাকি আমরা যদি চিন্তা করি যে জার্কিং যেটা করে জার্কিং করাটা দরকার, আর এই কন্টিনিউ যেটা কেরান, কারণ আমার রুমের সাইজ ঠিক আছে, যদি আমার এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত একই কেরান হবে, তো এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে, আর যদি এটা না করে এই মাঝর থেকে যদি কেরানটা দিতে চান, তো ওই সাইডের যেটা গ্যাপ দেখতেছেন ওই গ্যাপটা করে কিন্তু আপনার কম হয়ে থাকে, রডও বাঁচি গেল, তো এই রড ঝালা বাঁচি গেল, মিস্ত্রি খরচা কমে গেল, আপনার লস হবে। তো এই জন্যে আমি এই ভিডিওর মাধ্যমে দেখে থাকি, হয়তো বা আমি কত সময় নিজে কথা বইলা আপনাদেরকে দেখাই যে দেখো এইভাবে করেন। কারণটা কি, আমি নিজেও কামত ব্যস্ত থাকি, আর এনি টাইম যে আমি ভিডিও বানাবো তাও তো কোনো কথা না। আমি যখন সময় পাই তখন একটু ভিডিওগুলো বানাই আপনাদের মাধ্যমে দেখাই, যে তাতে আমারও একটা লাভ কি, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিওটা আপলোড করি সবাই দেখে যে কামটা ভুল হল না শুদ্ধ হল না, কোনো জায়গার ভিতরে আমার অল্প গন্ডগোল হলো, তো এই ধরনের কামটা দেখলে মানুষও হয়তো বা আমার ইঞ্জিনিয়ার স্যার দেখলে পরে বুঝতে পারে যে এখানে ভুল হয়েছে নাকি, ওরা ওইভাবে কমেন্ট করে, আমারও জানা হলো আর আপনাদেরও জানা হলো। তো সেই জন্য আমি কই, যে কোনো কাম করার মাধ্যমত, আলোচনার মাধ্যমত আগে ফার্স্টে নিজে জানতে হয়, তারপরে কিন্তু কাজগুলো করতে হয়। কিন্তু আমার সাধারণত যেগুলো কাজ আমি দেখা পাই বা যে ধরনের মানুষগুলো কাজগুলো কইরা আছে, খালি কম পয়সার মাথা মারে ভাই, কম পয়সার মাথা মারে কি করবা, উল্টা নিজেরে লস। কারণ নিজেরা জানেন যে যে কোনো সবজি যদি বাজারে কিনতে যান, সবজি যাও দেখবা যেটা সবজি খুব ভালো স্পেশাল সবজির দাম বেশি, কিন্তু সেম সবজি অন্য জায়গায় আছে ওই জায়গার মধ্যে দাম কম। সেই জন্য আমি আপনাদেরকে এত ডিটেলস দেখাই। এই যে জয়েন গিলে দেখছেন তো কত মারা লাগে, 10 mm রড কত জয়েন মারা লাগে, 8 mm রড কত জয়েন মারা লাগে, যেটা নাকি ল্যাপেস বলি কয়, আমার যেটা কনস্ট্রাকশন কামের যেটা লাইন ওটা ল্যাপেস বলি কয়। এই ল্যাপেসটা কত বানা লাগে, 8 mm রড কত বানা লাগবো, 10 mm রড কত বানতে হবো, 16 mm রডে কত বানতে হবো, তো এইটাই জানাটা দরকার। আমি যে বললাম আপনাদেরকে যে কাজগুলো ভালো করে দেখা, ভালো করে বুঝা, অল্প পয়সা বেশি যাও। কারণ আপনারা দেখো, একটা বিল্ডিং বানাবার গেলে 1 কোটি টাকার বাজেট, একটা G+2 বিল্ডিংত আপনারা সাধারণ 10-5 হাজার টাকার ওটি মাথা মারে লাভে নেই। তো আমি সেই জন্য ভাবি না, আমি সেই জন্য আপনাদেরকে বইলা থাকি যে এই রকম ভুল করতে লাগে না। কারণ সিঁড়ির গানগুলো নিয়ে বহুত চিন্তা করি আমি, সিঁড়ির গানগুলো তো প্রায় ভিডিওর মধ্যে দেখাই, যাতে ভালোভাবে হোক, সবাই যাতে আগবাড়ি যাও, আমার দেশকে যাতে উন্নত হয়। তা আমি এটা চিন্তা করি, একবার কাজ করব যাতে ওটা যুগ যুগ চইলা থাকে। যতদিন আমার সিমেন্টের 100 বছর হায়াত আছে, আমার 100 বছর তো বিল্ডিংটা আরামসে থাকতে হবে। কারণ ভূমিকম্প বহুত হয়, আর ভূমিকম্প হওয়ার ফলত হয়তো বা ঘরটা কেড়েকেও হতে পারে। তো এই ধরনের কামগুলো আমি দেখে দেখি। তো নিশ্চয়ই আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, আর ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবো। আর আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। তো এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসি। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো। তো আপনারা সুখে থাকুন, ভালো থাকুন।